সুস্থ জীবনধারা গড়ে তোলা ও ক্রীড়া সংস্কৃতিকে আরও গতিশীল করার লক্ষ্য নিয়ে রাজধানীর হাতিরঝিলে অনুষ্ঠিত হয়েছে ফার্স্ট ওয়াশ ঢাকা মেন্স হাফ ম্যারাথন 2026। ক্রীড়া সংগঠন স্পোর্টস বাংলার আয়োজনে অনুষ্ঠিত হয় এই দৌড় প্রতিযোগিতা। দেশি ও বিদেশি মিলিয়ে প্রায় 1000 রানার অংশগ্রহণ করেন এই আয়োজনে। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে হাতিরঝিলের এমফি থিয়েটার এলাকায় শুরু হয় প্রতিযোগিতা। মনোরম পরিবেশ, সুশৃঙ্খল ব্যবস্থাপনায় অংশগ্রহণকারীরা স্বাচ্ছন্দ্যে দৌড় সম্পন্ন করেন। ম্যারাথনটি হাতিরঝিলের এমফি থিয়েটার থেকে শুরু হয়ে ঘুরে এসে একই স্থানে এসে শেষ হয়, যা রানারদের জন্য বাড়তি আকর্ষণ তৈরি করে। আলহামদুলিল্লাহ, আমার অনুভূতি আসলে একটা রানারের চ্যাম্পিয়ন হওয়া যে অন্যরকম একটা অনুভূতি, আসলে এটা আমার গর্বের বিষয়। আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগতেছে। ঢাকা শহরের মতো একটা ব্যস্ত নগরীতে এ ধরনের একটা আয়োজন অবশ্যই আমাদের জন্য স্বাস্থ্যের জন্য সুস্বাস্থ্যের জন্য একটা চমৎকার বার্তা। আমি সবাইকে রিকোয়েস্ট করব, যারা ব্যস্ততার কারণে অন্যান্য এক্সারসাইজের সুযোগ পান না, রানিং এমন একটা এক্সারসাইজ আপনি যে কোনো সময় যে কোনো জায়গায় করতে পারবেন। তো ঢাকা শহরের হাতিরঝিলটা আমাদের জন্য অনেক বড় একটা ব্লেজিং, যে এখানে রান করার সুযোগ হয়। সকালবেলা এই ঠান্ডার ভিতরে যদিও অনেক ঠান্ডা, বাট যারা আমরা রেগুলার দৌড়াদৌড়ি করি তাদের জন্য একটা খুব ভালো সুযোগ, কারণ এই সময় আসলে এন্ডুরেন্স লেভেলটা অনেক হাই থাকে। সো ভালোই লাগছে, খারাপ না। From the Netherlands, I'm Lenny, and we joined this event today to have a very nice run early in the morning. It's nice weather, nice fresh. তৃতীয় স্থান অধিকার করি, আমার ভালো লাগতেছে। আয়োজনটা খুব ভালো আয়োজন। Nice community, nice to meet new people, and always good to put a little effort in. প্রতিযোগিতায় দুটি ক্যাটাগরি রাখা হয়: 21 কিলোমিটারের হাফ ম্যারাথন এবং 10 কিলোমিটারের রান। প্রতিটি ক্যাটাগরিতে সেরা পারফরমেন্সের ভিত্তিতে 5 জন করে মোট 10 জন রানারকে পোডিয়াম সম্মাননা দেওয়া হয়। বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয় সম্মাননা ক্রেস্ট ও সার্টিফিকেট। রানের প্রতি এবং স্বাস্থ্য সচেতনতা আমরা কিন্তু বৃদ্ধি করার জন্য আমরা কাজ করে যাচ্ছি। আমরা স্পোর্টস বাংলা থেকে প্রতিনিয়তই আমরা বছরে 2 থেকে 3টা আমরা ইভেন্ট করি, এবং রানারদেরকে এবং যেন সুস্থ সবল এবং জাতি হিসেবে আমরা মাথা উঁচু করে দাঁড়াতে পারি। শুধু পুরস্কার নয়, অংশগ্রহণকারীদের সুস্বাস্থ্য ও দীর্ঘমেয়াদী ফিটনেস নিশ্চিত করতে বিজয়ীদের জন্য নেওয়া হয় বিশেষ উদ্যোগ। এর অংশ হিসেবে বিজয়ীদের 1 লাখ টাকার নিউট্রিশন প্রোগ্রামের আওতায় অন্তর্ভুক্ত করা হয়, যা পেশাদার ক্রীড়াবিদদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আমাদের যারা ফার্স্ট রানার আছে, পোডিয়াম যাদেরকে বলা হয়, ওনাদেরকে আমরা একটা নিউট্রিশন প্রোগ্রাম চালু করেছি, স্পোর্টস বাংলা প্রেজেন্টস পোডিয়াম নিউট্রিশন প্রোগ্রাম। এই প্রোগ্রামের আওতায় আমরা যারা বাংলাদেশের ফার্স্ট রানার আছেন ওনাদেরকে প্রত্যেক মাসে আমরা একটি হাইড্রেশন সাপোর্ট, সাপোজ যে নিউট্রিশন সাপোর্ট আমরা দিব, যাতে ওনাদের দ্রুত রানিংয়ের জন্য, ওনাদের পুষ্টির জন্য ওনাদের এই জিনিসটা খুবই ইফেক্টিভ হবে আমরা আশা করি। এই আয়োজনের পুরস্কার বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোহিনুর কেমিক্যাল কোম্পানির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট গোলাম কিবরিয়া সরকার। তিনি বলেন, এমন মানের আয়োজন তরুণ প্রজন্মকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলবে। আমরা আশা করতেছি যে অদূর ভবিষ্যতে আমরা এই ধরনের আরও কিছু CSR জাতীয় স্পোর্টস প্রোগ্রাম করব ইনশাল্লাহ। এমন কোনো অর্গানাইজেশন বা যদি আসে, ইনশাল্লাহ আমরা এই প্রোগ্রামের ব্যাপারে সহযোগিতা করব। এবং আজকে পুরস্কৃত হলো ওনারা হাফ ম্যারাথনে পুরস্কৃত করা হবে, এবং ওনারা সার্টিফিকেট, এটা ইন্টারন্যাশনাল একটা সার্টিফিকেট প্রদান করা হবে। ভবিষ্যতে আরও বড় পরিসরে এমন আয়োজনের মাধ্যমে দেশের ক্রীড়া সংস্কৃতি ও ফিটনেস আন্দোলনকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন আয়োজকরা। সৈয়দ রাশিদুল, 71, ঢাকা।